14টি প্রশ্ন পড়ে 10-10 এসএসসি 2027 পরীক্ষার্থীদের ত্রিকোণমিতি 9.1 এর সুপার শর্ট সাজেশন 99% কমন উপযোগী প্রশ্ন আছে, সেগুলোর আমরা সাজেশন। প্রথমে আমরা যে অঙ্কটা রাখছি 1 নম্বরে 189 পৃষ্ঠা, এগুলো কিন্তু পাঠ্য বইয়ের, তোমাদের যে বোর্ড বই আছে সেই বোর্ড বইয়ের পৃষ্ঠাগুলো আমি লিখছি এই জায়গায়। বোর্ড বইয়ের 179 পৃষ্ঠায় দেখবা যে ত্রিকোণমিতিক অভেদাবলী আছে। ওই জায়গায় 1 নাম্বার একটা প্রশ্ন আছে যে প্রমাণ করো সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই অঙ্কটা আমাদের অনেক ইম্পর্টেন্ট, এটা আমি 2 স্টার দিয়ে রাখছি। আর তারপরে যেটা রাখছি 2 নম্বরে, সেটা হচ্ছে 183 পৃষ্ঠা কাজের ভিতর দেখবা নিচে ওই কাজের ভিতর দেখবা যে 2টা প্রশ্ন আছে, ক এবং খ। এই 2টা প্রশ্ন অনেক ভালোভাবে পড়ে রাখবে এবং এই অঙ্ক 2টা অনেক ইম্পর্টেন্ট, আমরা এটা 5 স্টার দিয়ে রাখছি। প্রশ্ন 2টা কি? ক নম্বরে বলছে cot 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cot টু দি পাওয়ার 4a প্লাস cot স্কোয়ার a ইকুয়াল টু 1। আর খ নম্বরে বলছে sin 4a প্লাস sin স্কোয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে tan 4a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল টু 1। বোর্ড বইয়ের উদাহরণ 3 নম্বরে আমরা যে প্রশ্নটা রাখছি, যে উদাহরণ 8 নাম্বারটা প্রমাণ করো যে 1/2 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই অঙ্কটা আমাদের 3 স্টার দেওয়া আছে, এই অঙ্কটা তোমরা ভালোভাবে শিখবে। এবং উদাহরণ আমরা 10 নাম্বারটা, এটা 4 নম্বরে রাখছি, প্রমাণ করো যে √1 মাইনাস sin a ডিভাইডেড 1 প্লাস sin a ইকুয়াল টু sec a মাইনাস tan a। এটা 5 স্টার, এটা তোমরা অনেক ভালোভাবে পড়বে। তারপরে 5 নম্বরে যেটা রাখছি যে উদাহরণ 11টাতে কি বলা আছে, tan a প্লাস sin a ইকুয়াল টু a এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু b হলে প্রমাণ করো যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু 4√ab। এই অঙ্কটাও 5 স্টার। তারপরে 6 নম্বরে যে অঙ্কটা রাখছি সেটা হচ্ছে উদাহরণ 12। এই উদাহরণ 12টা কি দেওয়া আছে, sec a প্লাস tan a ইকুয়াল টু 5/2 হলে sec a মাইনাস tan a এর মান নির্ণয় করো। এই অঙ্কটাও আমাদের 5 স্টার। তো এখানে যে 5 স্টারগুলো আছে এগুলো তোমরা বেশি ভালো করে পড়বে। সুপার সাজেশনের অনুশীলনী যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা লিখছি উদাহরণের পরে। 7 নম্বরে আমাদের রাখছি যে 7-এর গ নাম্বার অঙ্কটা 1/1 প্লাস সাইন স্কোয়ার a প্লাস 1/1 প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1। এই অঙ্কটা 2 স্টার, এটা তোমরা পড়বে। 8 নম্বরে আমরা রাখছি 15 নাম্বার অনুশীলনী 15 নাম্বার যেটা আছে সাইন a ডিভাইডেড 1 মাইনাস কজ a প্লাস 1 মাইনাস কজ a ডিভাইডেড সাইন a ইকুয়াল টু 2 cosec a। এইটা আমরা 3 স্টার দিছি, এটা তোমরা পড়বে। তারপরে 9 নম্বরে আমরা রাখছি 17 নাম্বার অনুশীলনীর যে 17 নাম্বারটা আছে tan থিটা প্লাস sec থিটা স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড 1 মাইনাস সাইন থিটা। এই অঙ্কটা 5 স্টার, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমরা বেশি ভালো করে পড়বে। যেগুলো দেখবে 5 স্টার সেগুলো আরো বেশি ভালো করে পড়বে, আর যেগুলো 2 স্টার ওগুলো একটু কম পড়বে, আর যেগুলো 3 স্টার ওগুলো পড়বে। তো 10 নম্বরে যে প্রশ্নটা রাখছি সেটা হচ্ছে অনুশীলনী 19 নম্বর প্রশ্নটা কি আছে, 1 মাইনাস সাইন a ডিভাইডেড 1 প্লাস সাইন a ইকুয়াল টু sec a মাইনাস tan a। এটা 5, এটা 2 স্টার। তারপরে 11 নম্বরে যেটা রাখছি এটা 2 স্টার। cos 21 নাম্বারটা cos a প্লাস sin a ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল টু √2 sin a। তো এই অঙ্কগুলো মনে রাখবে। যে অনুশীলনী 22 নাম্বারটা যদি tan a ইকুয়াল টু 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। এটা আমরা 2 স্টার দিয়ে রাখছি। এবং 13 নম্বরে যেটা রাখছি সেটা হচ্ছে অনুশীলনী 24 নাম্বারটা কি দেওয়া আছে, cot a ইকুয়াল টু b ডিভাইডেড a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করে। এটাও আমরা 2 স্টার দিয়ে রাখছি। শেষে 14 নম্বরে রাখছি 25 নাম্বার যে সৃজনশীলটা আছে অনুশীলনীর সেটা ওটা 4 স্টার, এটা পড়বে, এটা ভালো করে পড়ে যাবে। যদি কেউ এই যে মোট 14টা প্রশ্ন দিলাম, এই 14টা প্রশ্ন যদি ভালোভাবে কেউ আয়ত্ত করতে পারে বা প্র্যাকটিস করতে পারে তাহলে ইনশাল্লাহ পরীক্ষার ভিতর সে 100% কমন পাবে।